বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট আউট হবে 14ই মে। এ বিষয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক কাউন্সিল থেকে যথারীতি নোটিশ প্রকাশিত হয়েছে এবং আমি এর আগের ভিডিওর মাধ্যমে সেই নোটিশের ডিটেলসও তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো স্বাভাবিকভাবে 10:30 থেকে প্রথম যে সাংবাদিক বৈঠক শুরু হবে, তারপর যথারীতি 11টা থেকে তোমরা কিন্তু ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে। এবং কীভাবে তোমরা রেজাল্ট দেখবে সে বিষয়ে এর আগেও বলেছি, আবারও বলছি, একটা সুন্দর একটা অ্যাপস রয়েছে, যে অ্যাপসটা তোমরা ডাউনলোড করে রাখলেই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পাবে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তোমরা কীভাবে অ্যাপসটাকে ডাউনলোড করবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো, সেটা পরবর্তীতে দেখে নিও। এখন যেটা মূল কথা, ছাত্রছাত্রীদের কিছু প্রশ্নের উত্তর আমি একটু শেয়ার করে নিই, কারণ অনেক ছাত্রছাত্রী এই বিষয়টা ভাবছে যে থার্ড সেমিস্টারের রেজাল্টটা কি ফোর্থ সেমিস্টারের সঙ্গে বের হবে। প্রথম প্রশ্ন ছাত্রছাত্রীদের, তো একদম পরিষ্কার বলে রাখি, তোমাদের যে মার্কশিটটা তৈরি হতে চলেছে সেই মার্কশিটের মধ্যে কিন্তু থার্ড এবং ফোর্থ দুটো সেমিস্টারের পূর্ণাঙ্গ মার্কসই কিন্তু উল্লেখ থাকবে। শুধু থার্ড এবং ফোর্থ নয়, তার সঙ্গে প্রজেক্টের মার্কস, অর্থাৎ একটা মার্কশিটের মধ্যে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং প্রজেক্টের মার্কস, এই তিনটে বিষয় একসঙ্গে উল্লেখ করেই কিন্তু টোটাল 100 মার্কসের হিসেবটা কিন্তু থাকবে। নাম্বার 2 কোশ্চেন, স্যার আমার থার্ড সেমিস্টারে ফেল হয়েছিল, আমার রেজাল্ট কীভাবে হবে? দেখো, তুমি থার্ড সেমিস্টারে ফেল হয়েছিলে কি থার্ড সেমিস্টারে কী করেছিলে সেটা মূল কথা নয়। এই মুহূর্তে তুমি যদি থার্ড সেমিস্টারে ফেল হয়ে থাকো, তাহলে তুমি নিশ্চয়ই থার্ড সেমিস্টারের পরীক্ষাটা দিয়েছিলে। তো সেই থার্ড সেমিস্টারের পরীক্ষাতে তুমি যদি পাস করে যাও, তো স্বাভাবিকভাবে ওভারঅল যে সার্টিফিকেটটা সেটা পাস হয়ে বেরিয়ে যাবে। সেখানে তুমি থার্ড সেমিস্টারে ফেল করেছিলে কিনা সেটা কিন্তু উল্লেখ থাকবে না, বরঞ্চ এবার যে তুমি থার্ড সেমিস্টারের বদলে যে থার্ড সেমিস্টারে যে নম্বরটা পেয়েছো সেটার সেখানে পাস লেখা থাকবে এবং বাদ বাকি ওভারঅল তুমি পাস করে গেলে সেই সাবজেক্টে। আমি আরও সহজে বলি, মনে করো তোমার 5টা সাবজেক্ট আছে, তার মধ্যে তুমি ধরো বাংলাতে ফেল করেছিলে থার্ড সেমিস্টারে। তো থার্ড সেমিস্টারের ঘরটায় তুমি কত পেয়েছিলে? ধরো বাংলাতে তুমি পেয়েছিলে 7 পেয়েছিলে, বাংলাতে তুমি ফেল করেছিলে। এবার তুমি বাংলা পরীক্ষাটা আবার রিপিট দিয়েছো, তুমি বাংলাতে কত পেয়েছো? তুমি বাংলাতে ধরো 22 পেয়েছো। তাহলে এবার কিন্তু তোমার ওখানে ওই আগের যে 7 ছিল সেগুলো কিন্তু লেখা থাকবে না, একদম পরিষ্কার থার্ড সেমিস্টার বাংলার এখানে তোমার যে নাম্বারটা এবছর পেয়েছো অর্থাৎ 22 পেয়েছো, সেই 22টা লেখা থাকবে এবং ওই থার্ড সেমিস্টারের 22, তারপর ফোর্থ সেমিস্টারের এই সেমিস্টারের যে মার্কস, তারপর প্রজেক্টের মার্কস, তিনটেকে যোগ করে টোটাল মার্কস কিন্তু তোমরা দেখতে পাবে। বোঝা গেল কি বললাম? তাহলে থার্ড সেমিস্টারে আমি যারা ফেল করেছে তাদেরও কিন্তু মার্কশিট এইবারই বেরিয়ে যাবে এবং সেখানে থার্ড সেমিস্টারে যদি কেউ ফেল থাকে সেটার কিন্তু কোনো উল্লেখ থাকবে না। হলো, এবার কথা হচ্ছে, স্যার আমি যদি থার্ড সেমিস্টারে আমার কোনো সাবজেক্ট, কথাগুলো খুব ভালো করে বুঝবে কিন্তু, আমি থার্ড সেমিস্টারও পরীক্ষা দিয়েছি, আমি ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছি। স্যার আমি থার্ড সেমিস্টারটায় পাস হয়নি, আমি ফোর্থ সেমিস্টারে পাস হয়ে গেছি, থার্ড সেমিস্টারে কী হবে? কথাটা খুব ভালোভাবে বুঝবে। মানে তুমি থার্ড সেমিস্টারে এবং ফোর্থ সেমিস্টারে দুটোতেই পরীক্ষা দিয়েছিলে, কিন্তু দেখা যাচ্ছে যে তুমি ঘুরে ফিরে ফোর্থ সেমিস্টার পাস করে গেছো, কিন্তু থার্ড সেমিস্টারটা আবারও ফেল হয়েছে, তাহলে তোমার কি হবে? এই ক্ষেত্রে তোমাকে কিন্তু আবার নতুন করে ক্লাস 12-এ অ্যাডমিশন নিতে হবে এবং যদি তোমার অ্যাডিশনাল সাবজেক্ট দিয়ে তুমি বেরিয়ে যেতে পারলে তো সেটা মঙ্গলজনক ব্যাপার, সে কথা আমি বলছি না। এবং তোমাকে থার্ড সেমিস্টার পরীক্ষা আবার কিন্তু নতুন করে দিতে হবে, এইটা কিন্তু একটা খুব বড় নেগেটিভ বিষয়। নেক্সট, স্যার আমি থার্ড সেমিস্টার পরীক্ষাতে পাস করে গেছি সব, ফোর্থ সেমিস্টারে একটা সাবজেক্টে ফেল হয়েছে, আমার কী হবে? সেক্ষেত্রে স্বাভাবিকভাবে যদি একটা সাবজেক্টে ফেল হয়ে যায়, যদি অ্যাডিশনাল সাবজেক্টে পাস হয়ে যায়, তো স্বাভাবিকভাবে তুমি পাস হয়ে গেলে, বাংলা ইংরেজি বাদে কিন্তু, কারণ বাংলা ইংরেজিতে কিন্তু পাস তোমাকে করতেই হবে। এবার কথা হচ্ছে, তাহলে কিন্তু ফোর্থ সেমিস্টার পরীক্ষা কি আবার হবে না? সেই বিষয়ে কিন্তু কোনো রকম তথ্য আমাদের কাছে নেই যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা আবার 3 মাসের ভেতরে পুনর্বার মূল্যায়ন করতে হবে, এরকম কিন্তু কোনো প্রকার নোটিফিকেশন বা কোনো রকম অর্ডার কিন্তু এখনও পর্যন্ত আমাদের হাতে নেই। জানি না পরবর্তীতে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা কি 1 বছর পরে আবার পরবর্তীতে যারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তাদের সঙ্গে দিতে হবে, নাকি অন্য কোনো পদ্ধতি রয়েছে, এখনও পর্যন্ত কোনো নোটিশ কিন্তু আমাদের জানা নেই। তবে স্বাভাবিক নেমে যদি হয়, তাহলে স্বাভাবিকভাবে পরের বছর আবার এই সময় তোমাকে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়ে পাস আউট হতে হবে। বোঝা গেল কি বললাম? এই কিন্তু বিষয় রয়েছে। এবার কথা হচ্ছে, আরেকজন ছাত্রছাত্রী ফোন করে বলছি, মানে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে যে স্যার একটা সাবজেক্টে আমার ফেল হলো, আমার অ্যাডিশনাল সাবজেক্টে যদি আমি পেয়ে গেলাম, পাস হয়ে গেল। কথাটা খুব ভালোভাবে বুঝবে। তারপরের প্রশ্ন যে স্যার আমার যদি দুটো সাবজেক্টে ফেল হয়ে যায় আর অ্যাডিশনাল সাবজেক্ট যদি পাস থাকে তাহলে কি হবে? দেখো,
দামি কোশ্চেন কিন্তু, মানে দুটো সাবজেক্টে ফেল হয়ে গেছে, অ্যাডিশনাল সাবজেক্ট পাস হয়ে গেছে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তো অ্যাকচুয়ালি তোমার কিছু হোক আর না হোক তুমি পাস হবে না, সেটা হলো প্রথম কথা। কারণ তোমার যদি দুটো সাবজেক্টে ফেল হয়, মেইন 3টে সাবজেক্টের মধ্যে বা ওই বাংলা ইংলিশের মধ্যে, মেইন 3টে সাবজেক্টের মধ্যে যদি দুটো সাবজেক্টে ফেল হয় তাহলে তুমি পাস হবে না, স্বাভাবিকভাবে তোমার ইনকমপ্লিট সার্টিফিকেট দেখাবে। সেখানে তোমাকে আবার ওই দুটো ফেল সাবজেক্টে পরীক্ষা দেওয়াটাই অনেক অনেক বেটার, সেটা পরবর্তীতে অনেক সুবিধা হবে। কারণ একটা সাবজেক্টে পাস করালেও যে তুমি পাস আউট হয়ে যাবে সেটা তো নয়, তাই না? এবার ধরো তোমার কোনো একটা বললো স্যার আমি অ্যাডিশনালে পাস করেছি কিন্তু বাংলা এবং ইংলিশের মধ্যে একটা ফেল হয়ে গেছে, ধরো ইংলিশে ফেল হয়ে গেছে, আমি কি পাস হবো না? অ্যাডিশনাল সাবজেক্টের মধ্যে দেখতে হবে, ওই মেইন যে 3টে সাবজেক্ট তার সঙ্গে অ্যাডিশনাল সাবজেক্টকে বিচার করতে পারো, কিন্তু বাংলা এবং ইংরেজি সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্ট যদি ফেল হয় তাহলে কিন্তু পাস হবে না। এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝে নিন। বাংলা ইংলিশ পাস বাধ্যতামূলক, আর যে 3টে সাবজেক্ট আছে, যাদের 3টে আছে তাদের 3টেই পাস করতে হবে, আর যাদের 4টে সাবজেক্ট আছে তারা 4টের মধ্যে 3টে পাস করলেও হবে। এই হলো মূল বিষয়। আর থার্ড সেমিস্টারের রেজাল্ট নিয়ে অনেকের মনে সংশয় ছিল, সেই প্রশ্নটাও আশা করি ক্লিয়ার করলাম। এই হলো মূল বিষয়, তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে এবং রেজাল্টের দিন চেষ্টা করবো তোমাদের সঙ্গে লাইভে থাকার, এটুকুই বললাম। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আর কীভাবে আমরা অ্যাপসটা ডাউনলোড করবো সেটাও তোমরা দেখে নিও। ধন্যবাদ। তো অ্যাপটা ডাউনলোড করার জন্য আমাদের একদম সবথেকে যে সহজ পদ্ধতি যার মাধ্যমে আমরা অ্যাপস ডাউনলোড করি সেটা হচ্ছে আমাদের প্লে স্টোর। তো প্লে স্টোরে গিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি রেজাল্ট 2026 এটা লিখে সার্চ করবে। সার্চ করলে এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগো দিয়ে যেটা তোমাকে দেখাবে সেটাকে তুমি স্বাভাবিকভাবে ইনস্টলটা করে নেবে, এবং এই লোগোর যে লিঙ্ক আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। এটা এখনই তোমরা ডাউনলোড করে রাখতে পারো, যখনই রেজাল্ট বেরোবে তখন থেকে কিন্তু তোমরা দেখতে পাবে এবং পুরো অথেন্টিক। তো ডাউনলোড করার পরে স্বাভাবিকভাবে এটাকে ওপেন করবে, ওপেন করে এখানে ক্লাস 12 বলে সিলেক্ট করা আছে সেখানে সিলেক্ট করবে, এবং 12 সিলেক্ট করার পর তুমি 12th রেজাল্ট 2026 ক্লিক করে রোল নম্বর দিলেই তোমরা রেজাল্ট দেখতে পাবে। চেক নাও।